কি সুন্দর প্যান্ডেলটা, দীঘার জগন্নাথ মন্দির। চেষ্টা কতটা বড় বন্ধুরা, মাইসেলফ সুমিত কাটুস লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। অনেক তো হলো দুর্গাপুজোর কথা, তা দুর্গাপুজো কিন্তু আর কিছুদিন বাকি বাঙালির কাছে, যারা আমাদের এই সাইড থেকে দেখছে। আর কলকাতায় অলরেডি দুর্গাপুজো শুরু হয়ে গেছে, কিন্তু কলকাতার সাইডেও এমন একটা জায়গা, যে জায়গাটায় দুর্গাপুজো কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গিয়েছে, সেমন একটা জায়গায় আপনাদের আজ নিয়ে চলে আসলাম। তা আমি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আছি, আর এই জায়গাটা থেকে প্রথমেই আপনাদের দর্শন করাচ্ছি প্রতিমাটা। তা এখানে কিন্তু সাদা সাঁচের ওপর প্রতিমাটা কিন্তু এইভাবে সুন্দরভাবে সেজে উঠেছে। আর এটা কিন্তু অবাক হলেন যে প্রথমে প্যান্ডেল দেখায় লোকে, আমি কেন প্রতিমা দেখাচ্ছি। তা এর ভিতরেও টুইস্ট আছে, কেন দেখাচ্ছি সেটা একটু পরেই বলবো। আর আমি কিন্তু এখন আছি কাইনানপুর স্কুলের মাঠে। কাইনানপুর শহীদ সংঘ সেই পুজোটা যেটা আগের বার নজর কেড়েছিল মানুষের চোখে। কাইনানপুর শহীদ সংঘ কিন্তু ভিন্ন গ্রহের প্রাণীদের নিয়ে একটা এমন আলোড়ন সৃষ্টি করেছিল, আর 3D প্রজেক্টের মাধ্যমে একটা অদ্ভুত সুন্দর, যেখানে কলকাতা থেকে মানুষও দেখতে এসেছিলো এই জায়গায়। আর এবার কিন্তু তার একটু উল্টো। তা এই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, শুধু পিছনে প্রতিমাটা না, রাস্তাটা দেখুন কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। এই পাশ থেকে পুরো দেখাতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু চারিপাশটায় কাদা। কিন্তু এখানে কিন্তু কাদা হলেও কোনো রকম অসুবিধা নেই, কারণ যেখানে দিয়ে আপনারা প্রবেশ করবেন সেখান দিয়ে কিন্তু পুরোপুরি এরকম স্টেজ করা আছে। তা এই জায়গাটায় আছে শুধু প্রতিমাটা, আর বাদ বাকি যে প্যান্ডেল এবং আসল চমক সেটা কিন্তু ওই মাঠে। তা প্রতিমাটাকে একটু ভালো করে দেখাই। এটা একচালার ঠাকুর। তা এখান থেকে সামনের থেকে যদি দেখাতে পারি, এত সুন্দরভাবে হোয়াইটের মধ্যে করা। তা এখানে কিন্তু একটু মানে কি বলবো, হোয়াইটের জন্য কিন্তু ক্যামেরায় একটু রিফ্লেক্ট করছে। তা এতটা সুন্দর প্রতিমাটা কিন্তু কাইনানপুর শহীদ সংঘে এবার আমাদের উপহার দিয়েছে। এরবার কিন্তু আপনারা এই জায়গাটায় প্যান্ডেলটা দেখেছিলেন, কিন্তু এইবার কিন্তু এই জায়গাটায় নয়, চারিপাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সাজানো। আর এই পাশ থেকে দেখছি এই যে মাথাটাকে দেখা যাচ্ছে, এটাই দীঘার জগন্নাথ মন্দির। তা একটু এগোতে থাকি আর ওই মাঠটায় নিয়ে যাই, দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দরভাবে থিম ক্রিয়েট করেছে এবার কাইনানপুর শহীদ সংঘ। আমি কিন্তু এখন এই মাঠটা থেকে বেরিয়ে আসলাম, আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে লাইটিংটা আপনাদের ভালো করে দেখাই, একদম এই পাশ থেকে লাইটিং। আর তার সামনে কিন্তু যদি এই পাশ থেকে যান, এখানেই কিন্তু লাইটিংটা শেষ নয়। তা এই পাশ থেকে যদি যান আপনারা দেখতে পারবেন পুরোপুরি এই রাস্তাটাও কিন্তু এইভাবেই লাইটিং দিয়ে সজ্জিত করা হয়েছে। তা আপনারা যদি কাইনানপুর স্টেশন থেকে আসেন তাহলে কিন্তু 2 মিনিটের হাঁটা পথ পড়বে, ঠিক এই দিক দিয়ে আপনারা প্রবেশ করবেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন গেট। আর আমরা এখন মেন গেট দিয়ে প্রবেশ করছি, আর আপনাদের দেখাই মেন গেট দিয়ে প্রবেশ করার পর আপনারা এই যে ঠিক এখান থেকে শুরু এই স্টেজ, আর স্টেজ দিয়ে উঠলেই কিন্তু আপনারা পুরোপুরি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যান্ডেলটা, দীঘার জগন্নাথ মন্দির। আর তার সাথে যে লাইটিংগুলো আছে সেগুলো কিন্তু অনবদ্য রূপ সৃষ্টি করছে প্যান্ডেলে। আর এই পাশে তো দোকানপাটগুলো আছেই, একটু এগোতে থাকি আর ভিতরে কেমন কারুকার্য করা আছে সেটা আপনাদের দেখাই। তা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটাকে লাইটিং দিয়ে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমরা কিন্তু এখন এই পাশ দিয়ে প্রবেশ করছি, আর এরকম ব্যারিকেড দেওয়া আছে, মানে যদি কোনো কারণে ভিড় অনেকটা বেশি হয় তাও কিন্তু বিশৃঙ্খলা হবে না, এটুকু দেখেই বোঝা যাচ্ছে। চারিপাশে কিন্তু ভলেন্টিয়ার্স দেওয়া আছে। আর আমরা এই সামনে থেকে এগোচ্ছি, আর এইটা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এই পাশটা, সেটা কিন্তু প্রবেশদ্বার। আর ওই সাইডটা যেটা আছে সেটা কিন্তু এখান দিয়ে প্রবেশ করে আপনারা ঠিক ওই জায়গাটা দিয়ে বেরোবেন। আর ওই জায়গাটায় আছে সবচেয়ে বড় স্টেজ একটা, যেখানে কিন্তু প্রতিদিন মানে একটার পর একটা প্রোগ্রাম লেগেই আছে। আর এটা কিন্তু পঞ্চমী না, তার আগের থেকেই কিন্তু প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে। তা এই পাশে তো দোকানপাট তো বসেছেই। তো চলো ভিতরে কি চমক আছে সেটা দেখার জন্যই কিন্তু আমি আরেকবার ভিডিও নিয়ে চলে আসলাম। তা ভিতরে যাই, আর বাইরে থেকে মানে সত্যি কথা বলতে দীঘার জগন্নাথ মন্দির এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তারা। আর এখান থেকে একটু হাঁটা পথে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব সিঁড়ি। আমি কিন্তু এখন প্রবেশ করছি ভিতরে। আর সত্যি কথা বলতে ভিড়টা আজকে একটু কম, কারণ বৃষ্টি হয়েছে। ফাইনালি ভিতরে কিন্তু প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করার পর ভিতরের যে কারুকার্য সেটা কিন্তু মনোমুগ্ধকর করার মতো। তা এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে থেকে দেখাচ্ছি চারিপাশটায় একদম একই কালার দিয়ে জাস্ট, আর উপরটা কিন্তু জাস্ট অসাধারণ ডিজাইনে।
আর এই পাশে কিন্তু রয়েছে একটা প্রতিমা। তা আপনাদের মাঠে দেখালাম যে প্রতিমা, সেটা ছাড়াও কিন্তু এই জায়গাটা একটা থিমের প্রতিমা, আর সাবেকি প্রতিমা ওটা, পুজো ওটাতে হবে, আর এটা থিমের জন্য। কিন্তু এটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এখানে কিন্তু ছোট ছোট যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু সোলার কাজে পরিপূর্ণ করা হয়েছে, আর এইগুলো কিন্তু ফেব্রিক দিয়ে একটা অন্যরকম ডিজাইন তৈরি করা হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে খুব মজবুত। আর এই পাশে সব সোলার কাজ, উপরেও কিন্তু প্রচুর সোলার কাজ আছে, যত ডিজাইন আছে। তা এগুলো কিন্তু আপনাদের প্রস্তুতির পর্বে দেখিয়েছি। এই পাশটাই প্রবেশ পথ হলো, আর এই পাশ দিয়ে কিন্তু বাইর পথ। তা চলো বাইরে দেখি আর কি কি অপেক্ষা করছে। আমরা এসেছিলাম এই পথ দিয়ে, আর এখন বেরিয়ে যাচ্ছি। তা আজকে কিন্তু ভিড় অনেকটাই কম বলতে গেলে। আর এই পাশ থেকে বেরোনোর পর এই যে এখন যে স্টেজে প্রোগ্রাম হচ্ছে তার পিছন দিয়ে কিন্তু আমরা বেরোচ্ছি। আর এই পাশ থেকে সত্যি কথা বলতে অনেক লাইটিং যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি লাইটের কালারটা চেঞ্জ করছে, আর তাতেই কিন্তু প্যান্ডেলটা এতটা সুন্দরভাবে ফুটে উঠছে। তা এই পথ দিয়ে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এই যে স্টেজ, আর স্টেজটাকে একটু ভালো করে দেখাই এই পাশ থেকে, কতটা বড় স্টেজ আর কতটা সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। তাই এখানে কিন্তু স্টেজে কন্টিনিউয়াসলি প্রোগ্রাম হচ্ছে, দেখতে পাচ্ছেন স্টেজটা কতটা বড় করে সাজানো হয়েছে। আর কন্টিনিউয়াসলি যেই কটা দিন পুজো হবে তার সাথে কিন্তু অনুষ্ঠান চলতেই থাকবে। আর একদম প্যান্ডেল থেকে শুরু করে প্যান্ডেলের পাশেই কিন্তু লাগোয়া এত বড় স্টেজ, আর মাঠটাকে দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে। এখানে আসার কি ইচ্ছা হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন কাইনানপুর স্টেশন। আর এখান থেকে আসার পর কিন্তু আপনারা ঠিক বললাম পায়ে হাঁটা 2 মিনিটের পথ। কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছি, তা সেটা কিন্তু প্রথম দিন প্রস্তুতির পরে মিস হয়েছিল না, কিন্তু আজকে কি করে মিস হলো আমি ঠিক বুঝতে পারছি না। এই জায়গায় কিন্তু জগন্নাথ দেবের প্যান্ডেল উদ্বোধন হবে, আর জগন্নাথ দেবের মূর্তি থাকবে না এমন তো হতে পারে না। এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা জগন্নাথ দেবের মূর্তি, আর এটা কিন্তু আপনারা এই পাশ দিয়ে আসতে পারবেন না। আপনারা যখন এই পাশ দিয়ে বেরোবেন একদম এই পাশ থেকে দেখে প্রতিমাটাকে, তখন কিন্তু আপনাদের মাঠের মধ্যে এসে দর্শন করতে হবে। একদম যে আমার দীঘার জগন্নাথ মন্দির সেটার কিন্তু একদম সামনে। কলকাতা ছাড়াও যদি কোনো ইউনিক প্যান্ডেলের খোঁজ করেন আপনারা, তাহলে কিন্তু কাইনানপুর সুইট সঙ্গের নাম কখনোই বাদ পড়বে না। আপনারা এখানে প্যান্ডেলটা দর্শন করার পর কিন্তু এই পাশ দিয়ে যদি বেরোন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন সারিবদ্ধভাবে এই জায়গায় ফুচকার স্টলগুলো কিন্তু আছে। আর তার পাশাপাশি আপনারা যদি এখানে যান, মোমো থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। আর এখানে এত সুন্দরভাবে মানে পরিকাঠামোটাকে করা হয়েছে, আপনারা দেখুন একটা দাঁড়ানোর ফুল স্পেস কিন্তু পাচ্ছেন। সত্যি কথা বলতে ভিড় হলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর তার পাশাপাশি এই ফুচকা স্টলের পিছনেই কিন্তু একটা বড় রেস্টুরেন্ট আছে, তা সেটাই কিন্তু আপনারা অনেক ধরনের খাবার আইটেম কিন্তু পেয়ে যাবেন। আশেপাশে তো খাসির মাংসের ঘুগনি থেকে শুরু করে মোমো আছেই, আর তার পাশে আছে কিন্তু তন্দুরি চা। তা অনেকেই কিন্তু মেলায় আসলে এটা ট্রাই করে আগে। আর তার পাশাপাশি বাচ্চাদের জন্য কিন্তু নানান আইটেমের নাগরদোলা রয়েছে এই জায়গাটায়। আর সত্যি কথা বলতে একটা মাঠের মধ্যে এতগুলো আইটেম নিয়ে একদম সুসজ্জিতভাবে প্ল্যান করে করা, এটা কিন্তু একটু আলাদা রকমই দেখতে লাগছে। তা দেখুন সারা মাঠটায় আপনারা যেখানে যাবেন মানে জাস্ট স্পেসটাও আছে, আর একটা লাইনে কিন্তু দোকানপাটগুলো দেখুন। তাই এই যে দেখতে পাচ্ছেন ড্র্যাগন, আর তার পাশাপাশি আছে এই যে বড় নাগরদোলা, তা এটা কিন্তু অসাধারণ। আর তার পাশাপাশি এই যে একটা ব্রেক ড্যান্স। তা বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব ছোটোর মধ্যে এন্ড করলাম। আর আপনাদের কেমন লাগলো এই জায়গাটার প্যান্ডেল আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এখানে আসতে হবে।